এখন ফুরফুরা কথা মনে পড়ে, ফুরফুরায় ঘুরে গিয়ে হাওয়া খাবে, ঘুরবে, নওশাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। সেখানটায় যে সিদ্দিকী কথা বলছেন, সে তাদেরও ফুরফুরা শরীফ তারাই মালিক। ওখানে আমিও গেছি এর আগে তোহা সিদ্দিকের আমন্ত্রণে, উরুসে গেছি এর আগে আমি। এখন এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট, মুসলমান ভোট ম্যানেজ করতে হবে। তোহা সিদ্দিকী একসময় ওদেরই লোক ছিল, তোহা সিদ্দিকী তৃণমূলের হয়ে প্রচার করেছিল, এখন তোহা সিদ্দিকের সেই কদর দিচ্ছে না তৃণমূল। এটা আইএসএফ ভালো বলতে পারবে মমতার সঙ্গে তাদের আগামী দিনে কি সম্বন্ধ হবে, কি সম্পর্ক হবে, আইএসএফ ভালো বলতে পারবে। তবে মমতার লক্ষ্য একটাই, মুসলমান ভোট ঐক্যবদ্ধ করা। সেই লক্ষ্যে অনেক কিছু করতে পারে। মুসলমান ভোট এক করো, বাঁচতে গেলে, লড়তে গেলে, জিততে গেলে, তাই করতে পারে। মমতার পক্ষে সবকিছু করা সম্ভব। যে বিজেপির সঙ্গে আঘাত করে বাংলায় ক্ষমতা দখল করতে চেয়েছিল, যে একদিন বাংলাদেশের বিপদে আক্রান্ত মানুষ যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল, তখন তাদেরকে অনুপ্রবেশকারী বলতে চেয়েছিল। অনুপ্রবেশকারী বিষয় নিয়ে পার্লামেন্টে কাগজ ছিঁড়ে ফেলেছিল। সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আইএসএফ এর সঙ্গে হাতে হাত মিলিয়ে ভোট লড়বে, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নাই। কি হবে আমি জানি না, হলে আমি অবাক হব না। বাংলা টুডে নাও।